তো সালাম আলাইকুম। তো আজকে পড়ব হচ্ছে তোমার সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত। যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, এই জায়গায় যিনি অর্থ হচ্ছে আল্লাহ। ঠিক আছে, কারণ প্রথমে ১ নম্বর আয়াতেই ভালোভাবে বুঝতে পারছেন। সো এ জায়গায় আমি পড়ি, একটু শুনেন। কোরআন ১/৩ হলো সূরা ফাতিহা, ৩য় অধ্যায়, ৩য় আয়াত, ৩য় অধ্যায়, ৩য় আয়াত। এটি হলো আর রহমানের রাহিম। আর রহমানের রাহিম, এটি বাংলায় অনুবাদ হলো যে যিনি পরম করুণাময় অতি দয়ালু। সো আর রহমানের রাহিম বলতে বোঝানো হচ্ছে যে আর রহমান, আর রহমান, আর রহমান হচ্ছে পরম করুণাময়। ঠিক আছে, আল্লাহর দয়া বিশালতা, মানে আল্লাহর দয়ার বিশালতা এবং সমস্ত সৃষ্টির প্রতি তার করুণা বোঝায়। তাহলে আর রহমান বলতে কি বোঝায়? আল্লাহর দয়ার বিশালতা এবং সমস্ত সৃষ্টির প্রতি করুণা বোঝায়। আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া ও করুণা প্রদর্শন করে। ঠিক আছে, আর রহমান মানে পরম করুণাময়। আর রাহিম, আর রাহিম হচ্ছে অতি দয়ালু। আর রাহিম হচ্ছে কি? অতি দয়ালু। এটি আল্লাহর বিশেষ করুণা বোঝায় যা কেবলমাত্র তার বিশ্বাসী বান্দাদের জন্য প্রয়োজন। আর রাহিম বলতেছে অতি দয়ালু, মানে অতি দয়ালু, এটি আল্লাহর বিশেষ করুণা বোঝায় যা কেবলমাত্র তার বিশ্বাসী বান্দাদের জন্য প্রয়োজন। এ জায়গায় দেখো, যারা বিশ্বাস করে না তাদের জন্য কিন্তু এই জায়গায় প্রয়োজন কোনো বলে নাই। কারণ দয়ালু হচ্ছে আল্লাহ দয়া কার দেখাবে, করুণা কারে? যারা, যে আল্লাহরে বিশ্বাস করবে। আর কাফেররা বলো, নাস্তিকরা বলো, অনেক কথা বলতে পারে। আমি পরবর্তী আসবো, যেহেতু ওগুলা টপিক আমি বলবো না। সো এই এক্সপ্লেন আমি খালি করতেছি, ঠিক আছে? তো এটি আল্লাহর বিশেষ করুণা বোঝায় যা কেবলমাত্র তার বিশ্বাসী বান্দাদের জন্য প্রয়োজন। তার বিশ্বাসী বান্দাদের, যারা মানে আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য প্রয়োজন। ঠিক আছে, এই আয়াতটি আল্লাহর করুণা ও দয়া বর্ণনা করে। তাহলে কোরআন ১/৩ এই আয়াতটি বর্ণনা করে? আল্লাহর করুণা ও দয়া। ঠিক আছে, মুসলমানদের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের আল্লাহর করুণা ও দয়ার ব্যাপারে সচেতন করে। ঠিক আছে, সচেতন করে, এই জিনিসটা এই জন্য গুরুত্বপূর্ণ, এবং তাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা রাখতে উদ্যুক্ত করে। মানে এটা ধরেন উদ্যুক্ত করে। এটা আয়াতটা হচ্ছে যে এমন, এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা আল্লাহর করুণা দয়ার ব্যাপারে সচেতন করতেছে। ঠিক আছে, আর এটা আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রাখতে উদ্যুক্ত করে। আমার মনে হয় আমার বাংলা ভাষায় একটু সমস্যা, তাই হোক আমি এই পড়া করতেছি না, যতটুক সম্ভব আমি এক্সপ্লেন করার ট্রাই করতেছি। এইগুলা সম্পর্কে এক্সপ্লেন করলে একটা একটা করে অনেক দূর চলে যাবো। যেমন আর রহমান, আর রহিম, পরম করুণাময়, আল্লাহর যে করুণাময়, আল্লাহর যে দয়ালু, এগুলা অনেক এক্সপ্লেন করলে শেষ হবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।